আসসালামু আলাইকুম, আমি নীলু রাজশাহী থেকে বলছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আজকে। অনেকদিনই ভিডিও দিতে যেটা মাঝে এর আগে একবার ভিডিও দিলাম, বেশ অনেকদিন পরে আজকে দিচ্ছি, কারণ আজকে 2 মাস যাবত আমি খুব অসুস্থ। এর আগেও ভিডিওতে আমি বলেছি আমার শ্বশুর শাশুড়ি খুব অসুস্থ ছিল। এদের সব কিছু দেখাশোনা করতে যে আমি মাঝে একদম এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, আর 2 মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমি সুস্থ হতে পারছি না। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপাতত। হালকা পাতলা ভালো হয়েছি, খুব একটা যে ভালো হয়েছি তা না। তো তার মাঝে একটি আনন্দের গিফট আসলো, আনন্দ নিয়েই গিফট আসলো। যেমন যে আজকে আমার বড় জামাইয়ের জন্মদিন ছিল, তো অফিস থেকে তাকে একটা কাপ পিরিজ গিফট করছে, দুইটা খুবই ভালো লাগলো। লেখা আছে হ্যাপি বার্থডে, লেখা কাপের গায়ে লাগানো আছে। তো আমার খুব ভালো লাগলো। আসার পরে আমাকে এসে দেখাচ্ছে আম্মু আমার ঢাকা থেকে আমার হেড অফিস থেকে আমার জন্য গিফট দিয়েছে আজকে আমার জন্মদিন। তো সত্যি তাই, যাই হোক, জীবনের একটা দিন চলে যাওয়া অনেক কিছু। তো যাই হোক, তার মধ্যেও সেইগুলো নিয়েই বেঁচে থাকতে হয়। তো বড় জামাই, কি বলবো, আমার 2টা জামাই একই রকম। মানুষের জামাইদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে এমন রাখে, ঘরে ঘরে যেন সবার মেয়ে যেন এরকম সুখে থাকে, ছেলে মেয়ে উভয় যেন সুখে থাকে। কারণ আমিও চাইবো যে জামাইয়ের ভালোবাসা যেমন, আমি মনে করি একটা ছেলের বউ আসার পরে তার কাছে ভালোবাসা পাওয়া একটা বড় ভাগ্যের ব্যাপার। ইনশাল্লাহ শ্বশুর শাশুড়িকে আমি মনে করি আমরা যেটা করব সেটা পরবর্তীতে আমরাও ফিরে পাবো। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি কখনো আমার গুরুজনদের কখনো অবমাননা করি না, কখনো খারাপ ব্যবহার না। হয়তো একটু মন খারাপ লাগলে কোনো কিছু হয়তো একটু বলি, কিন্তু পরক্ষণে আবার বোঝার চেষ্টা করি যে না, ওই দিনটা আমার আসবে, আমিও একদিন ওরকম হব বা এরকম। এটা মনে করে আল্লাহ আমার ভিতরে ধৈর্য দেয় বা ধৈর্য নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমরা দুপুরে সবাই দেখলাম, দেখার পরে আগের দিন আমার বড় আপা এসেছিল আমাদেরকে দাওয়াত দিতে, যে আমাদের জামাই মেয়ে, আমরা 5 ভাই বোনের। আমি আগেও বলেছি আমার 2 মেয়ে আর আমার মেজাপার 1 মেয়ে। 5 ভাই বোনের মধ্যে সবার ছেলে, আর আমাদের 2 বোনে, আমার 2টা, আমার মেজাপার 1টা। এই জামাই মেয়ে সব এক জায়গাতে করবে দুলাভাই। আজকে বেশ কিছুদিন ধরে আমার বড় দুলাভাই বলছে যে জামাই মেয়েদের ডাকবো। আমাদেরও খুব ভালো লাগলো, সব ভাই বোন, আমরাও ভাই বোন এক জায়গায় হচ্ছি, আমাদের বররাও এক জায়গায় হচ্ছে, আবার আমার জামাই মেয়েরাও এক জায়গায় হচ্ছে। তো খুবই ভালো লাগলো। তো বড়াপা আয়োজনটা করেছে রাত্রে। তো আমাদের বিকেলে আসার কথা, তো আমার ছোট মেয়ে আসলো দুপুরে। তো আমি যাই হোক, বাসার ভিতরে সবাই ঢুকলাম, আর বাবু নিয়ে, আমার বড় মেয়ের বাচ্চাটাকে আমার ছোট মেয়ের মেয়ে খুব ভালোবাসে, যেটা বলে বোঝানোর মতো না। আমার বড় মেয়েকে আমার ছোট মেয়ের বাচ্চারা আবার মা বলে ডাকে, একটা অন্যরকম ওদের ভালোবাসা। আসলে খালার মায়ের পরে খালার স্থান। তো আমার মেয়ে খুবই ভালোবাসে। তো আপার ছোট্ট সংসারটা একটু টুকটাক ভিডিও করছি, কারণ আপার 3 তলা মধ্যে 4টা ছেলে, তো সবাই আলাদা আলাদা ফ্ল্যাটেই থাকে, সবাই একসঙ্গেই থাকে। আসলে আমার আপার মেয়েরাই তো খুব সুন্দর টিপটপ ভাবে গোছানোটা আবার হয় না, বা আমিও সেরকম আগে আসতাম, আমি সব কিছু টুকটাক ভাবে সব কিছু সুন্দরভাবে গোছাতাম আমার সংসারের মতন করে। তো ইনশাল্লাহ আমি একদিন আমার আপার সংসারটা আরো সুন্দর করে গুছিয়ে দেখাবো। তো আমার আপা আজকে সারাদিন একা হাতে রান্না করেছে, 40 জন মানুষের রান্না হয়েছে। সে একদম ক্লান্ত। ঘর বাড়িগুলো যে একদম যেভাবে আমরা গোছাই ঠিক সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। তবে আপার ফার্নিচারগুলো সত্যি খুব সুন্দর। আর গোছানোর একটা সময় লাগে, বা মেয়েরা গোছালে তখন কারণ আমার দিয়ে তো আমি বুঝি, এখন আমি কম গোছালেও আমার মেয়ে সেটা আমাকে পূরণ করে দেয়, যেটা হয়তো আমি যেটা পারলাম না, আমার কাজটা সে সুন্দর করে করে দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এতেই খুশি। তার 4টা ছেলে, তার 3 ছেলের বিয়ে হয়ে গেছে। তো ছোট্ট টুনটুনিটা সিঁড়িতে দেখা গেল, ওটা আমার আপার ছেলের মেয়ে, 3 নম্বর ছেলের মেয়ে। তো আপার সংসারও শ্বশুরবাড়িতে আপার মেয়েই কম, ছেলেই বেশি ওদেরও। তো রান্নাঘরটা আপা অনেক রান্না করেছে, রান্না করে সব কাপড় দিয়ে ঢেকে রাখছে, কারণ ওগুলো ভাজাভাজি করতে যেয়ে তখন দেখা যায় যে সব কিছু এমন একটা কষ্ট হয়ে যাবে, তখন সে ওগুলা করতে অনেক কষ্ট হবে। আসলে তাই আমরা খাওয়া দাওয়া করে চলে আসি, আসবো, গেস্ট কখনো ওগুলা গোছগাছ করে দিয়ে আসে না। তো যাই হোক, আমি সেই সময়টা হয়তো করতে পারবো না, যে না আপা আসলে সব ঢেকে ঢেকে কাজ করেছে।
ইনশাল্লাহ আমি একদিন সুন্দর করে সব গুছিয়ে দেখাবো। এভাবে বোঝা যাচ্ছে না, বাসার ভিতরটা অন্ধকার লাগছে। তো আপার এটা হচ্ছে ড্রয়িং রুম, এটাতে ছোট ছেলেটা এখানে থাকে, সব ছোট ছেলেটা। তো ছোট ছেলের জন্য আপা ফার্নিচারগুলো তৈরি করেছে, এই খাট, আলমারি। ছেলে অনার্স কমপ্লিট করলো, তো মাস্টার্সে ভর্তি হবে। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, কারণ আল্লাহ যেন ওকে ভালো রাখে। কারণ আমাদের খুব কষ্ট লাগে যে আমাদের সবার, আমাদের দুই বোনের যা হোক মেয়ে আছে, আমরা হয়তো কষ্টের কোনো একটা অংশ মেয়ের কাছে শেয়ার করতে পারি। আমার আপা না পারলেও আমার ছেলে মেয়েদের কাছে, আমার মেয়েদের কাছে ইনশাল্লাহ এসে করে। আমরা সবাই আপাকে, আমার মেজ বোনের ছেলে মেয়ে এবং আমার ছেলে মেয়ে, আমরা খুব ভালোবাসি বড় আপাকে, কারণ চেষ্টা করি বড় আপা যেন কষ্ট না পায় মেয়ের দিক থেকে। যাই হোক, নিজেরটার মতন হয়তো সবারটা হয়, মানে অন্যেরটা হয় না, তারপরেও ভাবতে হবে যে আমরা ভাই বোন। এরকম আমাদের মধ্যে অনেকের মধ্যে মানসিক কষ্ট এরকম আছে। যাই হোক, আমার আপা মেয়ের প্রতি খুব দুর্বল। তো ওই যে বড় ছেলেরও প্রথম মেয়ে, তো ছোট ছেলে 3 নম্বর ছেলের যে মেয়ে হয়েছে, ওর বউ সবসময় মানে বাচ্চাকে, মেয়েকে দাদির কাছে, মানে আমার আপার কাছেই দিয়ে রাখে। দাদি যেটা খাওয়ানো, পড়ানো, দেখাশোনা সব কিছুই করে, কারণ মেয়ের যে দাদির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়ের যে আশাটা আলহামদুলিল্লাহ টুকটাক যতটুকু আল্লাহ পূরণ করেছে। টুনটুনি পাখি হয়েছে, এটা একটা সব সময় দাদির সঙ্গে সিঁড়ি ঘরে যাচ্ছে আপা, ওখানে ও দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। এই যে আমার নাতি এটা, এই যে আমার বড় মেয়ের ছেলে, এই যে টুনটুনি, ওখানে ওদের সঙ্গে ও চেপে চেপে আদর করছে, ও সেটা ইয়ে করছে। আসলে ভালোবাসা, আত্মীয়তার সম্পর্ক রাখা খুব কঠিন ব্যাপার। ভাই বোন বলে অনেক কিছু, অনেক কষ্ট সবার ভিতরেই থাকে। সম্পর্ক সহজে রাখাটা অনেক অনেক ধৈর্যের ব্যাপার। এভাবেই রাখতে হবে, তারপর এভাবেই চলতে হবে। যাই হোক, আমি টুকটাক আপার রুমটা সব একটু দেখিয়ে নিলাম। তো উপরে বড় ছেলে 3 তলায় থাকে, বড় ছেলে 2 তলায়, মেজো ছেলে। তো আসলে সবার সবার বাসায় নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দরভাবে ওরা রাখে। আমার মাঝে মধ্যে কষ্ট হয় যে আমার আপার বাসা আমি যখন মানে যেতাম, আগে যখন যেতাম, মানে এখনো যাই সেটা না, আগে যখন যেতাম মানে ছোট মানে যাওয়ার পরে গোছগাছ করে আসলে আমার দুলাভাই বাসার ভিতরে ঢুকতর ঘুরে বলতো যে আজকে রুবিনা এসেছিল, মানে আমার ডাক নাম রুবিনা। তো বলে যে আজকে রুবিনা এসেছিল। তো বড়াপা বলে যে কিভাবে বুঝলা? তো বলে বাসার গোছানো দেখেই বুঝতে পেরেছি আজকে রুবিনা আসছে। তা আমার জীবনে এই কথাটা ভুল হয় না। তা আমার দুলাভাই খুব শৌখিন মানুষ, খুবই শৌখিন। যেটা মানে বলবে যে যে কাপড়টা হোক, যে শাড়িটা হোক, যেতে এখন বড়পা 3 পিস পরে, যেটাই হোক দেখলেই দুলাভাই মানে ওইটা কেনার জন্য, ওটা পরানোর জন্য, সোনার গহনা থেকে শুরু করে বাসার ফার্নিচার সব কিছু, মানে খুব শৌখিন মানুষ। আমি মনে করি যে তাকে আল্লাহ হাত দেরাজ করুক, কারণ আমার আপার মানে দুলাভাই মাঝে স্ট্রোক করেছিল, খুব কষ্ট লাগছিল মাঝে, মানে এমন, আমি সবার ছোট, কিন্তু তারপরে দুলাভাইয়ের বড়াপার যখন বিয়ে হয়, আমার মনেই পড়ে না যে বড়াপার বিয়ের কথা, আমার কোনো খেয়াল নেই। কিন্তু আমাদের বোনদের বিয়ে হয়েছে অনেক ছোট থাকতে। আমার আব্বা মা আসলো, আব্বা মাকে দেখে বলছি এই 2টা মানুষের সংসার থেকে আজকে আমাদের এত কিছু, ভাই বোন নাতিপুতি সব। যাই হোক, বরাবর সিঁড়িঘরটা কমপ্লিট ছিল না, যে কমপ্লিট ছিল এমনি প্লাস্টার ছিল, টাইলস ছিল না, মেঝেটা যেগুলা মোটামুটি ওগুলো একটু সব সুন্দরভাবে টাইলস দিয়েছে, খুব ভালো লাগছিল। তা আমাদের 3 জামাই একসঙ্গে খেতে বসেছে। তো আমরা সব আগে খেয়ে দিয়েছি, মানে ওরা একটু দেরিতে আসছিল। তো আমার ছোট মেয়ে খাওয়াচ্ছিল ওখানে। আর ওইটা হচ্ছে আমার বড়াপার বড় বেটার বউ। তো ওটা আমার বেটার বউ বলতে পারে, ওটা আমার মামাতো বোনের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে আমার বড়াপার ছেলে। ওইটা আমাদের বড় জামাই তহিদ, মানে বড় আপার মেজো আপার জামাই। আর ডান পাশের এটা দাঁড়িয়ে আছে, এটা আমার মেজো আপার ছেলে। যা হোক, সবাই আছি আমরা এখানে, খুবই ভালো লাগছিল। আপা রান্নার অনেক আয়োজন করেছে, গরুর গোশ রান্না করেছে, মুরগির রোস্ট, ডিম ভুনা, বুটের ডাল, মানে রান্নাটা খুব মজা হয়েছিল, খুবই ভালো লাগছিল। তো আমার দুলাভাই খুব খুশি, খালি বলছে যে আমি কয়েকদিন ধরে খালি বলছি যে ধীরে ধীরে রান্না বান্না সব করো, যেন রান্না ভালো হয়, যেহেতু জামাইরা আসবে খাবে। আমার দুলাভাইকে সেদিন আনন্দ দেখে আমার খুব খুব ভালো লাগছিল, যে মানে আমি মানে বলতে গিয়ে দেখা যাচ্ছে যে ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগছিল। হয়তো একদিন কেউ থাকবো কেউ থাকবো না, তখন স্মৃতিগুলো থাকবে। এখন যাতায়াত, এটা আবার ছোট ছেলে,
এখন দেখা যায় যে সংসার হয়ে গেলে ভাই বোন অনেক দূরে দূরে হয়ে যায়, মনে হয় যে অনেক বিরক্ত হয়ে গেছি। আসলে না, সংসার ধরেন ছেলে মেয়ে সবাই সবার নিয়ে ব্যস্ত থাকে, তখন হয়তো এর কাছে যাওয়া ওর কাছে যাওয়া হয়ে ওঠে না। এখানে আমাদের 3 জামাই, আমার বাবার 3 জামাই বসে আছে। এটা আমার বড় দুলা ভাই, মাঝে যে এটা আমার সাদা আমার নাতিনি আছে, এটা আমার হাজবেন্ড, তারপরে এই যে আমার আব্বা, আর এই যে আমার মেজো দুলা ভাই। আমার বাবা সবাই আছে আজকে। আমার ভাই দুটো, একটা ঢাকায় থাকে, একটা বগুড়ায় থাকে। তো আমার ফ্যামিলি ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে। আর হয়তো শেষ সময় সবাই একসঙ্গে হয়েছি। যাই হোক, এখন বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।